বুটিং এর ডেড বুটিং পেয়ার যে স্টপ বুটিং কি, হাই বুটিং কি, লো বুটিং কি, এগুলো পরে কথা কি বোঝা গেছে? জি স্যার। এখন আমরা লোকে এই বুটিং সম্পর্কে একটু ধারণা নিই। এখন ফার্স্ট বুট কাকে বলে? ঠিক আছে? জি স্যার। ফার্স্ট বুট আমরা যদি একটু বেসিক ধারণা নিই, তাহলে যদি আমার চার্জিং পাওয়ার, ঠিক আছে, জি স্যার। এবং কি পাওয়ার, কথা কি বুঝে গেছে? তাহলে এই দুটোটাই পাওয়ার, একটা হলো কি সাব পাওয়ার, একটা হলো চার্জিং পাওয়ার। ক্লিয়ার? এবং আমরা জানি যে মেইন পাওয়ার আইসির পাশে থাকে কি ক্রিস্টাল। ক্লিয়ার? জি স্যার। এবং হচ্ছে কি সিপিইউ। ক্লিয়ার? অতএব 1 2 3 4 চারটা যদি ওকে থাকে তাহলে রিডিং আসবে 5 ভোল্টের। পাওয়ার। এই চারটা আইসি যদি আমার ওকে থাকে তাহলে রিডিং আসবে 5 ভোল্টের। স্যার নিচেরটা কোন আছে? হ্যাঁ, নিচেরটা কোন আছে? চার্জিং। পাওয়ার আইসি ইনস্টল হয়েছিল তারপর সিপিইউ। কথা বোঝা গেছে? জি স্যার। এই চারটা জিনিস যদি আমার সেটা ওকে থাকে তাহলে রিডিং আসবে 5 ভোল্টের। ঠিক আছে? আর সেকেন্ড বুটের রিডিং হচ্ছে ইএমএনসি বা স্টোরেজ, র্যান্ডম ইউনিফর্ম, ঠিক আছে, বা স্টোরেজ। আচ্ছা। সেকেন্ড বুট কথা বলছেন না? জি স্যার। তাহলে এখানে আমরা রিডিং পাইছি কি সেকেন্ড বুটের না, তাহলে অনআইসি এই সেট কি হ্যাং লগো। হ্যাঁ, তাহলে হ্যাং লগো যদি একটা সেট আছে যে স্যামসাং ল্যাঙ্গোটা কি দাঁড়ায় আছে, আপনারা কি করবেন? হ্যাঁ, একটা সেট আছে স্যামসাং লেখা ওটা দাঁড়া থাকে, কি করবেন এটা? ফায়ারবোর্ড। তা তো বুঝছি, খালি ওটুকে কাস্টমারে কই দিবে ফালগুড়ি আছে না স্যার। হ্যাঁ। চার্জিং আছে, সিপিইউ, তারপর পাওয়ার আইসি আর হচ্ছে ক্রিস্টাল আছে, এগুলো আমাদের ঠিক আছে কিনা যদি কোনোটাতে সমস্যা থাকে তাহলে বুঝতে হবে। আপনার কাছে একটা প্রবলেম আছে স্যামসাং সেট যেটা স্যামসাং লেখা ওটা দাঁড়া আছে, কি করবেন? দাদা আমিও তো বলতেছি, আমি করবেন কি? ভাই এটা হ্যাং লগ ইস্যু বাইতে যান। নিয়ে যান গা। স্যার ক্লাস করব স্যার, কে ক্লাস করব? আই লাভ ইউ। তাহলে এটা সমাধানই হচ্ছে কি আমরা এটা প্রোগ্রামিং দিব, আমরা কি ফাইল দিব, সফটওয়্যার হতে পারে না। জি স্যার। তাহলে আমি আগে কি সফটওয়্যার করবো না হার্ডওয়্যার করবো? সফটওয়্যার। হ্যাঁ, কারণ আমি সেট না বুঝলে ওকে করাইলে আমার কাজ। কেডি। জি স্যার। আমি ফোন দিব, সেট ঠিক হয়ে যাবো, এটা হলো আমার কেডি। জি স্যার। কথা বোঝা গেছে না? জি স্যার। তাইলে আমি যদি হাজারো ওখানে আইসি রিকল করি, সেটার মধ্যে যদি ফাইল মিসিং থাকে তাহলে কি ফাইল মিসিং কি ঢুকে যাবো? না স্যার। রিকল করলে কি ফাইল ঢুকে যাবো? না স্যার। অবশ্যই ফাইল দিতে হবে। তাহলে সিস্টেম আমাদের ওরকমই থাকতে হবে। এখন একটা সেট হ্যাং লগো উঠে দাঁড়ায় নাই, কিন্তু রিডিং তো উঠতে কত 100, কিন্তু লগো আসেই নাই, মানে কি লগো ফাইলই নাই ভিতরে, তাকেও আমাদের কি করতে হবে? কথা কি বুঝছেন? মোট মজার মজার টপিক আপনাদের সামনে দাঁড়ায় আছে, বাট আপনারা একটু স্ট্রং হন, ভিত্তি স্থাপন করেন। ভিডিওটা গ্রুপে দিয়ে দিন। আরে ভাই এত কথা করে দিছে। হিসাব কর। কেউ কোনো ফোন দিবে না, কেউ কাউকে হেল্প করবে না। ক্লিয়ার? জি স্যার। গেমস এর রুল ইজ রুল। এখন গেমস খেলা শুরু, কেউ কাউকে হেল্প করতে পারবে না। জি স্যার। যাকে এখানে ডাকবো সে চলে আসবে। জি স্যার। ক্যাপাসিটার, ফাইন্ড আউট দ্য ক্যাপাসিটার, দেখাই দাও। এই সবাই কি বলেন, ঠিক আছে? জি স্যার ঠিক আছে।
হ্যাঁ জি স্যার ঠিক আছে এই, তুমি কি বলো ঠিক আছে? আমি তো দেখি ঠিক নাই। হ্যাঁ এই, আশেপাশে কেন কথা তোমাদের হ্যাঁ ও যেটা ক্যাপাসিটার বলতেছে এটা ঠিক না ঠিক? এতক্ষণ বলে না, এখন বলে আমার সমস্যা না। ঠিক আছে, ভেরি গুড, তুমি চাই আমি সমস্যা থাকবে বুক ফুলায় বলবা। কি বলছি? জি স্যার প্রয়োজনে দুই হাত ক্যান আরো কিছু দাঁড়ায় বলবা যে আমি বুঝি নাই স্যার। এ ভাই, এতগুলো টাকা দাম তো লজ্জা কিনার লেগা? না স্যার না আমার তো মনে হয় তাই। না, স্যার। আমারও লজ্জা কিনার লেগা। কিসের লজ্জা রে ভাই? শিখতে আইছি, লজ্জা কিসের বলতো? জি স্যার এখন হলো নেওয়ার সময় যত ছোট হয়ে নিব, একদিন কেউ না কেউ আপনার কাছ থেকে ছোট হয়ে নিবে। ইয়েস স্যার এটাই বাস্তবতা। জি স্যার কারণ আমি একদিন শিখছি, জি, স্যার। আজ আমিও শিখাই। কথা বুঝেন ভাই? জি স্যার এই you। এই তুমি ও যে বলতেছে কেমন তুমি কোন আবার দেখাও, রাইট না রং? হ্যাঁ শিওর? আর ভাই সবাই বলো জুড়ে বলো না yes না no? হ্যাঁ এই তুমি বলো। হ্যাঁ রাইট আছে। তুমি বলো, তুমি কেন এই যে ভাই দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি তো দাঁড়াই আছো। ঠিক আছে, এখন তুমি কেমনে কইলা যে ওটা ক্যাপাসিটার না? প্রমাণ করো। ইয়েস ঠিক আছে এটা তোমার ক্যাপাসিটার না, কিসের জন্য বললা? প্রমাণ করো। এটা কি কালার এটা কি কালার? কালো। এটা ক্যাপাসিটার মাপবো কিভাবে? জি স্যার এই, মুখ তো কথা বলা যাবে না। স্যার জিজ্ঞেস করলে সে বলবে। ক্যাপাসিটার মাপবো কিভাবে? কেমনে? হ্যাঁ কেমনে মাপবো দেখাও। মিটার, হ্যাঁ মিটার কেমনে কি করে, কোন মোডে রাখবা, কিভাবে মাপবা, এক্সপ্লেন করো। মিটার বাজার মোডে রাখবো। আচ্ছা, তারপরে নেগেটিভে, তাহলে এগুলো কি নেগেটিভ না? জি স্যার তাহলে এখানে রাখলাম কি? একটা প্রুফ রাখি লাল রাখলাম একটা। রাখলাম জি স্যার হ্যাঁ, বেশিরভাগই আমরা লাল রাখবো, মনে থাকে যাবে। ওকে স্যার গেল। এর দিলাম পাইলো কি বিপ, আর এখানে নো বিপ। জি স্যার কন্ডিশন কি? গুড কন্ডিশন হ্যাঁ জি স্যার ভালো, আলহামদুলিল্লাহ। এবার যাও, এই তুমি ক্যাপাসিটরের একক কি? হ্যাঁ, তাহলে এই ক্যাপাসিটরটা আমি এইখানে তুলে রাখলাম সিপিইউর উপরে, তুলছি। জি স্যার হ্যাঁ, জি স্যার এখন এই ক্যাপাসিটরের ইউনিট বাইর করো। হ্যাঁ, কেমনে ওই যে ক্যাপাসিটর রাখছি, কেমনে এক্সপ্লেন করো। কেউ পারবে এক্সপ্লেন করতে? হ্যাঁ, তাহলে ক্যাপাসিটরের মান এখানে আমি দেখলাম 103 ইউএস। তো আপনারা এখন যে পকট করে কইতে পারে কাজে কি ছিল? স্যার ক্যাপাসিটরটা আপনি একটু মেপে ক্লিয়ার করে দেন, যেটা উঠাইছেন ওইটা একটু ক্লিয়ার করে দেন সবাইকে। ক্যাপাসিটার বেসিক্যালি আমরা ভ্যালু
ভ্যালু বলতে কি বুঝায় আমি বলি, এই যে একটা সিলিন্ডার আছে না ওর ভিতরে, জি স্যার, হ্যাঁ, জি স্যার, সিলিন্ডারটা কতটুকু, জি স্যার, ঠিক আছে, এটুকু জানার জন্য আমাদের আরাম করে যেতে হবে। জি স্যার, কিন্তু ক্যাপাসিটার ভালো না খারাপ এটা ফ্যারাড দেয়া বোঝা যায় না, Right. ঠিক আছে, জি স্যার, আমরা যাই করি না কেন ক্যাপাসিটার খুলে আমরা মাপবো, তবেই আমরা এটা ভালো না খারাপ এবং এর কি ইউনিট কত, এর সিলিন্ডার কতটুকু সেটা আমরা জানতে পারবো। জি স্যার, কথা কি বুঝে গেছে? জি স্যার, ক্যাপাসিটার যদি আমরা খুলে মাপি এবং বিট মোডে ইউজ করি, কি মোডে? বিট মোডে। তাহলে নো বিট, এর কোনো ফরওয়ার্ড রিভার্স নাই যেহেতু পোলারিটি নাই। জি স্যার, অতএব নো বিট ইজ গুড। জি স্যার, ক্লিয়ার? জি স্যার, দুই হচ্ছে ডায়োড মোড। যদি আমরা ডায়োড মোডে ক্যাপাসিটরের দুই প্রান্তে ধরি এবং রিডিং যদি আমি ওয়েল পাই, জি স্যার, হ্যাঁ, নো কন্টিনিউটি রিডিং পাই, তবে ক্যাপাসিটর ভালো, ঠিক আছে। জি স্যার, আর যদি আমি দুই প্রান্ত ধরে ক্যাপাসিটর রিডিং 0.067 রিডিং পাই, জি স্যার, কিসে? ডায়োড মোডে। ডায়োড মোডে, ডায়োড মোডে স্যার, ক্যাপাসিটর লিকেজ, হ্যাঁ, জি স্যার, এবং ডায়োড মোডে যদি আমি পাই 0.000, তাহলে ক্যাপাসিটর ইজ শর্ট। তাহলে এটা হলো কি লিকেজ, আর এটা হলো শর্ট, এখানে কোনো ফরওয়ার্ড রিভার্স নাই, কারণ এটা আমি খুলে মাপতেছি, এটা আমি কি করতেছি? খুলে মাপতেছে, অতএব আমি এভাবে যদি ক্যাপাসিটরটা লাগাই ওকে, ক্যাপাসিটরটা যদি ঘুরে লাগাই তাও ওকে, পোলারিটি নাই, না। জি স্যার, ঠিক আছে, অতএব ক্যাপাসিটরের মান হচ্ছে মাদারবোর্ডের মানই হচ্ছে ক্যাপাসিটরের মান, ঠিক আছে। জি স্যার, এখন দেখেন যে এই লাইনটা গেছে কোথায়? পাওয়ার আইসিতে, জি স্যার, হ্যাঁ, জি স্যার, আর এই পাওয়ার আইসি থেকে গেছে কোথায়? এই দেখেন এই আইসিতে, ক্লিয়ার? জি স্যার, এর সঙ্গে লাগা আছে কি ক্যাপাসিটর, তাই না? জি স্যার, এখন এই মাথা হচ্ছে কি গ্রাউন্ড। এখন ক্যাপাসিটর আমি কি করলাম? খালাই দিলাম। জি স্যার, তাহলে এই যে পাওয়ার আইসি যে ভোল্টেজটা এখানে দিতেছে, তাহলে ভোল্টেজ যাবে না যাবে না? যাবে স্যার, ক্যাপাসিটর প্যারালাল সার্কিটে বসে, জি স্যার, ঠিক আছে। জি স্যার। কারণ ক্যাপাসিটর কখনই ভোল্ট পাস করতে পারে না, বাট এই ফ্রিকোয়েন্সি পাস করতে পারে, জি স্যার, ঠিক আছে। জি স্যার, যার কারণে পাস করতে পারে না বিধায় আমরা দুই মাথায় ধরলে ওয়েল পাই। জি স্যার, কথা কি বুঝছেন? জি স্যার, অতএব ক্যাপাসিটর যদি সিরিজে থাকে তাহলে কখনোই সে ভোল্ট পার করবে না, যদি পার করে ফ্রিকোয়েন্সি। কথা কি বুঝছেন? জি স্যার, অতএব ফ্রিকোয়েন্সি সেকশনই ক্যাপাসিটর অনলি কিছু না কিছু সিরিজে থাকে। কথা বুঝছেন? জি স্যার, তাছাড়া ভোল্টের যত সেকশন গুলো আছে সব ক্যাপাসিটরই প্যারালাল। প্যারা- জি স্যার, বুঝে গেছে না যায় নাই? বোঝা গেছে স্যার, ক্লিয়ার, এবার চলে যায় অনেকে এত বড় বড় কয়েল গুলারে বলে রেজিস্টর। বাঁকার বুস্ট, এটা আমরা আরেকটু ভিতরে যেদিন যাবো আমরা বুঝাই দেবো খুব সুন্দর ভাবে। জি স্যার, কথা কি বুঝছেন? জি স্যার, এখন মাথা খারাপ করে লাভ নাই, এখন কয়েল চিনেন, কয়েলই চিনতে পারেন, ঠিক আছে। জি স্যার, এখন কয়েল আমরা দেখতে কালো, আবার বক্স আকারের হয়, দেখছি না আমরা? জি স্যার, হ্যাঁ, এবং দেখতে কালো এবং কি বলে? হ্যাঁ, বক্স আকারের হয়। তো যেটা কালো দেখতে সেটা কিন্তু উপরে আর কি মেলটেড টার্মিনাল থাকে, তাই না? জি স্যার, আর যেটা বক্স আকারে সেটা টার্মিনালটা নিচের দিকে আছে। কথা কি বুঝছেন না? জি স্যার, এখন কয়েল আমরা মাপবো হলো কি হিট মোডে। কি মোডে? হিট মোডে। ঠিক আছে, দুই প্রান্তে ধরলে হিট দিলে ভালো, আর দিলে খারাপ। কিন্তু আপনাদের মাথায় আবার কোন দিক দিয়ে একটা সূত্র চলে এসেছে, কয়েলের দুই দিকে কি মান পাবো সমান। হ্যাঁ, এটা কোনই না, এই কয়েলের যে মানটা এটা কার মান? মাদারবোর্ডের মান। মাদারবোর্ডের মান, জি স্যার, কুণ্ডলী, তারের কুণ্ডলী। কথা বুঝছেন না? হ্যাঁ। জি স্যার,
ওকে কারেন্টকে তড়িৎ করে। কথা কি বুঝছেন? জি, স্যার। কয়েলের কাজ হলো ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা। জি স্যার। ঠিক আছে? জি স্যার। ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা। কিন্তু যা পাবে তাই পার করবে। কথা কি বুঝছেন? জি স্যার। অতএব কয়েলের দুই মাথায় ধরলে যদি আমরা বিট মুড়ে বিট মাই তাইলে ভালো, নইলে খারাপ। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এবার হচ্ছে কি রেজিস্টর। ঠিক আছে? জি স্যার। রেজিস্টর আমরা মাপবো ডায়োড মুড়ে না ভাই, ওহম মুড়ে, মেগা ওহম মুড়ে, হাই ওহম বা মেগা ওহম মুড়ে। আপনারা রেজিস্টর অনেকেই চিনছেন কিন্তু চলে গেছেন ডায়োড। কথা কি বুঝছেন? জি স্যার। এনএসডি এর পরীক্ষায় এনএসডি তো পরীক্ষা দিবেন, এরা পরে কি প্রপ খুলে রাখে, প্রপ মিটারে প্রপ। প্রপ খুলে রাখে, দিয়ে বলে যে মাপে। আরে প্রপ খুললে কি আর রিডিং আয়? না স্যার। আর আমরা শেষ কি হয়ে যায়, কিন্তু রিডিং আয় কথা, রিডিং আয় জি স্যার। কিন্তু খেয়াল করে দেখেন না যে প্রপটা কি খোলা। খোলা না ওই ইসে লাগায় রাখে, কি যেন কয় কি স্যার? অ্যাম্পিয়ার লাগায় রাখে। জি স্যার। কথা বলি। জি স্যার। হ্যাঁ, তো ওরা এইসব মেধাগুলা ছোট ছোট মেধাগুলাই কাজ করে। জি স্যার। কথা কি বুঝছেন? জি স্যার। যে আপনি কিরকম একটা দক্ষ টেকনিশিয়ান কি হবেন সেটা তারা প্রমাণ চায়। কথা বুঝছেন না? তাদের কথা হলো যে আপনাকে যে আমি ড্রাইভিং লাইসেন্স দিব, যদি আপনি কি ভালো ড্রাইভার না হন তাহলে তো রাস্তাঘাটে কি করবেন? অ্যাক্সিডেন্ট করবেন স্যার। মানুষ মেরে দেবেন না? জি স্যার। তাহলে অনুরূপ আপনাদের যে একটা লাইসেন্স দিবে, মোবাইল লেভেল অন লাইসেন্স, যে আপনি মোবাইল ফোনকে লাগাতে পারেন, হ্যাঁ, তাহলে তো আপনার যদি ভুয়া লাইসেন্স দেয় তাহলে কি হবো? আপনিও সেফ মেরে দেবেন। কথা কি বুঝছেন না? তো এই জিনিসগুলো আমাদের কি দেখতে হবে। আর রেজিস্টার আমরা কি করবো? দুই প্রান্তে ধরবো। ঠিক আছে? জি স্যার। দুই প্রান্তে ধরবো। অনেকে আবার রেজিস্টার করছে কি দেখেন, লালটা ধরছে নেগেটিভে, কালোটা ধরছে রেজিস্টারের মাথায়। এখানে তো যে কোনো একটা রেজিস্ট্যান্স দেখাবে, জি স্যার। কারণ ওহমসের কাজই হলো রেজিস্ট্যান্স দেখানো। আপনি যাতে ধরেন ক্যাপাসিটরে ধরেন তাও রেজিস্ট্যান্স দেখাবে। তাহলে ওইখানে মনে করেন যে আমরা কিভাবে তাকে মার্কেট অ্যাপ্লাই দিই, কথা বলি। সে ধরতেছে একটা হলো কি লালটা ধরতেছে কি সে গ্রাউন্ডে, Ground-এ। কালোটা রেজিস্টার এই মাথা ধরে, এ মাথা ধরে আর মান ধরে। হ্যাঁ, কিন্তু বেসিক্যালি এটা ভুয়া। রেজিস্টারের দুই মাথায় প্রপ ধরতে হবে, রেজিস্টারের দুই মাথায় প্রপ ধরতে হবে। ধরতে হবে, এবং দুই মাথায় প্রপ ধরার পরে যে রিডিংটা পাবো সেটাই হলো আর রেজিস্টার। রেজিস্টার। তাই না? জি স্যার। এখন ভ্যালু পেতেছে কিন্তু উপরে যে লেখা আছে এডু আছে, কিলো হোম। কথা বলে হাফ কেজি না 1 কেজি, সেটিও কার কিছু পায় না। জি স্যার। তারা কি বুঝছেন না? জি স্যার। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে বিচক্ষণ হতে হবে। কারণ আমার যদি একটা 1K রেজিস্টার দরকার, তাহলে আমার কিলো ওহম করতেছে না মেগা ওহম করতেছে এটা আমার দেখা দরকার আছে। ক্লিয়ার? জি স্যার। তো ডায়োড দিয়েছে, ডায়োড তো মনে করেন যে অনেকে যে চিনতে চিনতে আবার ভুলে গেছেন কি জন্য সেটাও বুঝি না। কথা কি বুঝছেন? জি স্যার। রাইট। দেখতে কালো কার উপরে ধাক্কাটা থাকবে এই দেখেন ডায়োড। জি স্যার। কথা বুঝছেন না? জি স্যার। তাহলে ডায়োড দেখতে হলো কি কালো আকার, ডায়োড দেখতে কালো। আকার। এবং এর এক প্রান্তে দাগ থাকবে। দাগ কাটা আছে। এই প্রান্তে দাগ থাকবে, এটা হচ্ছে কথা কি বুঝছেন? এটা ইজি। অতএব নেগেটিভে নেগেটিভ, পজিটিভে পজিটিভ যদি ধরি আমি, তাহলে আমি রিডিং পাবো। উল্টা ধরলে রিডিং পাবো না। জি স্যার। তবে ডায়োড ভালো। উল্টা ধরলে যদি চুল পরিমাণ রিডিং পাই তাহলে ডায়োড খারাপ। আই মিন লিকেজ, আই মিন গাদ্দার। জি স্যার। কথা কি বুঝছেন না? বুঝলেন না? জি স্যার। তারপরে আপনাদের আসছে কি আরেকটা ভুল হয়েছে কি মাইক। জি স্যার। ঠিক আছে, মাইক্রোফোন সবচেয়ে বেশি ভুল করছে যেটা। হ্যাঁ,
ডায়োড পজিটিভে পজিটিভ আর নেগেটিভে নেগেটিভ যদি আমরা ডায়োড মোডে, ঠিক আছে, ফরওয়ার্ডে যদি ধরি তাহলে আমরা রিডিং পাবো। হ্যাঁ, আর উল্টা ধরলে কোনো রিডিং পাবো না, তবে না। উল্টা ধরলে রিডিং আসবে। ফুললি কিনে জাস্ট দেখে আসলে একটা কিছু না একটা খারাপ না মানে একদম ফরওয়ার্ডে মানুষ ঠিক আছে। রাইট, কারণ এখানে মাদারবোর্ডের ভ্যালুর কারণে সে কি করে, মান দেখায়। হ্যাঁ, মান দেয়। এখন দেখেন, আপনারা কি জানেন ডায়োড একমুখী? জি স্যার, একমুখী। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে, জি স্যার। এটা জানেন না জানেন না? জানি, জি স্যার। তাহলে একমুখী যদি হয় তাহলে যে কোনো প্রবাহ কিংবা ডাটা, ঠিক আছে, পজিটিভ থেকে নেগেটিভে বাইরে হবে। জি স্যার। কিন্তু নেগেটিভ থেকে পজিটিভ আসবে না। তাহলে উল্টা ধরলে তাহলে কোনো মান আসবে না। জি স্যার। ইলেকট্রনিক্স চলে ওইভাবে, জি স্যার। যেখানে ওয়েল সেখানে সে নাই। তাহলে উল্টা ধরলে মানে কি, কোনো রিডিং পাবে না। আর উল্টা ধরলে যদি কোনো বিদ্যুৎ দিয়া থাকে তাহলে সে গাফা। জি স্যার। এক কথায় পারে। ডায়োড ভালো না খারাপ, যদি ডায়োডের গায়ে টিউমার উঠে, কি উঠে? টিউমার। হ্যাঁ, ব্যাটারি লাগায় আবার টিউমার ধরে পুষ্কার নেই দিতে যায় না, তাহলে কি হবো, চাপ হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। আর খোলা অবস্থায় দেখবেন যে যখনই খোলা উঠে, খোলা দূর করবেন, দেখবেন যে কি হবে, রক্ত হয়ে যাবে। তারপর ডায়োড খারাপ। কথা কি বুঝলেন? এটা আমরা চোখ দিয়ে বুঝতে পারি ডায়োড ভালো না খারাপ। জি স্যার। যদি আর খারাপ খোলা উঠে তাহলে ডায়োড খারাপ। তখন চেঞ্জ করতে হবে। হ্যাঁ, অবশ্যই। কথা কি বুঝলেন? চেঞ্জটা কিভাবে করব? আগে থেকে কি মানে অবস্থাটা করতে বনিয়ে লিখে আমরা সেকশন অনুযায়ী কম্পোনেন্ট পরিবর্তন করি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। যেরকম এটা আমরা লাইট সেকশনের যে বইটা একটা সার্কিট, এটা লাইটের কাজে ব্যবহৃত যে সার্কিট গুলা, ঠিক আছে, অতএব ওই দিনকে আমরা আরো এটা ডিপলি কনসেপ্ট। জি স্যার। এই ডায়োডটা কিভাবে, ডায়োডের আরো অনেক কাজ সম্পর্কে আমরা জানবো। যে পালস সেটিং এর মাধ্যমে এসি কে ডিসিতে রূপান্তরিত করা হয়। তাই না? তাহলে এসি ভোল্টটাকে কিভাবে সে ডিসিতে কনভার্ট করে, এটা আমরা লাইভ দেখি। হ্যাঁ, মিনিমাম 15 ভোল্ট লাগে লাইট জ্বলতে। হ্যাঁ, বুঝতে পারে। এই যেমন একটা বুঝতে, ঠিক আছে, সে হলো একটা কি বুঝতে পারে, আর এটা এক দুবারে কনভার্ট করে ওদিকে আমরা লাইট দেখতে পাই। এগুলা আপনারা এখন বুঝতে গেলে কঠিন হয়ে যাবে, বুঝতে পারেন? ভিতরে যখন যাবে তখন আমরা খুব অনায়াসে বুঝে দিব কোনটা বাক আর কোনটা বুঝ। জি স্যার। কথা কি বুঝছেন? বাকের রিডিং কত থাকবে, বুঝতে কত পেরেছি। কি কয়েলের এখন কি, কয়েলের একক কি কেনা জানে? কয়েলের একক হলো হার্স বা হ্যান্ডি। হ্যান্ডি এই দ্বারা বোঝানো হয়। এর কয়েল, কিন্তু হার্স বা হ্যান্ডিকে এই দ্বারা বোঝানো হয়। বা হ্যান্ডি, আইজাক হ্যান্ডি এই কয়েল তৈরি করছিল, ওনার নামই হচ্ছে কি জি স্যার। হ্যান্ডি। হ্যান্ডি হ্যান্ডি। হার্স। কথা বোঝা গেছে? জি স্যার। এরকম অনেক টপিক আমাদের কাছে আছে। এবার আমরা চলে যাই কি মোবাইলে যে কম্পোনেন্ট বা যে পার্টসের মাধ্যমে আমরা ইনকামিং কলে কথা কানে শুনতে পাই, জি স্যার। ঠিক আছে, জি স্যার। সেই কম্পোনেন্ট বা সেই পার্টসের নামই হচ্ছে রিসিভার। রিসিভার। কি? রিসিভার স্যার। ঠিক আছে, জি স্যার। এখন সবাই রিসিভার বলি, সবাই দেখায় মাইক্রোফোনটা। জি স্যার। এই ভাইরাস কোন দিক থেকে আসছে আমি জানি না। ঠিক আছে, কথা যেটাতে আমরা রিসিভ করি, মানে অন্য প্রান্তের কথা আমরা রিসিভ করি, সেটা কি বলা হয়, রিসিভার বা ইয়ার স্পিকার। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তাহলে মোবাইলে যে পার্টস বা যে কম্পোনেন্টের মাধ্যমে আমরা অন্য প্রান্তের কথা রিসিভ করি,
বা কানে কথা শুনতে পায় সেই পার্ট বা সেই কম্পোনেন্টের নাম হচ্ছে রিসিভার এর দুইটা টার্মিনাল, এর দুইটা টার্মিনাল। যদিও কোনো এক নেগেটিভ পজিটিভ নাই। এটা আমরা মাপবো লো মোড বা বিট মোডে, লো মোড বা বিট মোডে। ঠিক আছে। জি স্যার। এবং দুই টার্মিনাল ধরলে যদি বিট পায় তবে পাবে। হ্যাঁ? Yes. মোবাইলের যে পার্ট বা যে কম্পোনেন্টের মাধ্যমে আমরা অন্য প্রান্তের কথা রিসিভ করি বা শুনতে পারি, জি স্যার। সেই কম্পোনেন্ট বা সেই পার্টসের নামই হচ্ছে রিসিভার বা ইয়ার স্পিকার। জি স্যার। রিসিভ করি বা শুনতে পারি। দেখা হয়েছে? জি স্যার। হ্যাঁ? ডায়াগ্রামে এটাকে REC অথবা EAR দ্বারা চিহ্নিত করা হয়। Right. ইয়ার অথবা রিসিভার দ্বারা চিহ্নিত করা হয় কিসে? ডায়াগ্রাম। ঠিক আছে না আপনারা যে দুটোই ক্লাস হচ্ছে দুটোই ক্লাস হচ্ছে এই দেখেন এই দুইটা টার্মিনালকে কি লেখছে? ইয়ার। অতএব ইয়ার স্পিকার বা রিসিভার এখানে কানেক্ট করা হয়। আবার এটারই হলো কি লেআউট বলেছেন? জি স্যার। এটারই Layout। মানে নকশা। নকশা। জি স্যার। হ্যাঁ? এই দেখেন নকশাতে যদি যায় তাহলে এখানে কি লেখছে? REC রিসিভার। জি স্যার। ডায়াগ্রামে যদি কোনো জায়গাতে বা সার্কিটের কোনো জায়গাতে ছোট্ট করে যদি লেখা থাকে REC প্লাস REC মাইনাস তাহলে বুঝতে হবে এটা রিসিভারের জি স্যার। ক্লিয়ার? জি স্যার। বুঝছেন না বলেন? ইলেকট্রনিক্সের ক্ষেত্রে যখনই দুটা লাইন থাকে তখন তাকে নামকরণ করতে হয়। একটা পজিটিভ, শুধু দুটোটাই পজিটিভ। জি স্যার। রাইট। স্যার এটা মাপবে কিভাবে? আমরা অডিও ক্লাসে এটা মনে মনে করবো এই টার্মিনাল মাপার নিয়মটা নাকি স্পিকার জি স্পিকার। রিসিভার মাপার নিয়ম। জি স্যার। রিসিভার আমরা লো মোড বা বাজার মোড বা মিড মোডে পরিমাপ করি। আচ্ছা জি স্যার। ঠিক আছে। তাহলে দুই প্রান্তে ধরলে আমরা বিট পাবো এবং মান পাবো। তাহলে কত? 30 থেকে 25 থেকে 35 পর্যন্ত এটা আমরা রিডিং পাইলে স্যার প্রোবটা কিভাবে ধরবো? কালোতে কালো, লালেতে লাল, এইভাবে পোলারিটি নেই, ধরলেই হয়েছে। ধরলেই হবে। জি স্যার। এবং দুই দিকে ধরলে আপনি যে দুই রকম মান পাবেন তা না, একই মান পাবেন। জি স্যার। হ্যাঁ, 25 থেকে 35 রিডিং যদি আমরা পাই তবে এটা ভালো, আর অন্যথায় খারাপ। খারাপ। জি স্যার। ঠিক আছে? জি স্যার। এখন যদি আপনার রেজিস্ট্যান্স বড় হয়ে যায়, মানে আপনি পাইছেন কত? 61, জি স্যার। হ্যাঁ, বা পাইছেন কত? 49, তাই না? জি স্যার। তাহলে এটা কানে কম শোনা যাবে। রাইট, কথা বলছেন? জি স্যার। আর যদি এটা চলে আসে কত? 5-10, তাহলে এটা কি করবে? কানে ধরাই যাবে না, এত জোরে জোরে চিল্লাবে এবং ফাটা ফাটা আওয়াজ আসবে। একবার নয় স্যার ঠিক আছে? এই হলো বা রিসিভার। ঠিক আছে? জি স্যার। আপনাকে যেরকম এনার্জি এটা বলবে যে স্পিকার দেখাও, তখন যদি আপনি রিসিভার ঠিক আছে দেখান তাহলে এটা আপনি কি করবেন? ভুল করে। জি স্যার। ঠিক আছে? আপনাকে জিজ্ঞাসা করবে স্পিকার নষ্ট হলে কি সমস্যা দিতে পারে, স্পিকার নষ্ট হলে সেটে কি সমস্যা দিতে পারে। স্পিকার নষ্ট হলে সেটে রিংটোন বাজবে না। হ্যাঁ, জি স্যার। মিউজিক বাজবে না স্যার, সামার চলো চলবে না। জি স্যার। অতএব রিংটোনও বাজবে না, সং শোনাও যাবে না। ক্লিয়ার? জি স্যার। অতএব কখনই পেঁচায় না রিসিভার আর স্পিকার, নাম দুইটা আলাদা। আলাদা। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। তাহলে স্পিকার মোবাইলে যে কম্পোনেন্ট
রিসিভারের ওখানে আর নোট করে রাখেন যে এর অবস্থান হচ্ছে ডিসপ্লের উপরিভাগে, এর অবস্থান হচ্ছে ডিসপ্লের উপরিভাগে। উপরিভাগে। ডিসপ্লে বা মনিটরের উপরের অংশে। এর অবস্থান। জি স্যার, রিসিভার। হ্যাঁ? ঠিক আছে। জি স্যার। তাহলে মোবাইলে যার মাধ্যমে আমরা ইনকামিং কলে রিংটোন শুনতে পাই, ঠিক আছে, ইনকামিং কলে রিংটোন শুনতে পাই। শুনতে পাই এবং কি লাউড স্পিকারে শুনতে পাই। নরমাল সাউন্ডকে কি লাউডে রূপান্তরিত পরিণত করে। জি স্যার। কথা বুঝে গেছে? জি স্যার। এবং মেলোডি শুনতে পাই। কথা বুঝে গেছে? জি স্যার। সং শুনতে পাই। সেই কম্পোনেন্ট বা সেই পার্সেন্ট দামই হচ্ছে স্পিকার বা বাজার। বাজার। BU ঠিক আছে। ডায়াগ্রামে এক সাংকেতিক চিহ্ন হিসাবে লেখা থাকে SPK। হ্যাঁ, SPK। কে? ঠিক আছে। জি স্যার। লেখা আছে SPKR, তাই না? জি স্যার। বা SPK লেখা থাকবে, এটা P পজিটিভ, এটা N মাইনাস। কথা কি বুঝছেন? জি স্যার। যদিও এটা দুটোটাই পজিটিভ লাইন, কিন্তু দুইটা লাইনের কারণে আপনি নামকরণ করতে হবে। ক্লিয়ার? অতএব এটা আমরা মাপবো হচ্ছে কি, হ্যাঁ, এই বলটা লাগাই দিতে সহজ তো। এটা আমরা পরিমাপ করবো লোয়ার মোড়ে। এর রেঞ্জ হলো কত? 5 5 থেকে থেকে 10। 10 ওহম। ক্লিয়ার? জি স্যার। 5 থেকে 10 ওহম। এবং এর অবস্থান হচ্ছে এই সার্কিটের আশেপাশে, হ্যাঁ, বা চার্জিং পোর্টের আশেপাশে এবং ব্যাক ক্যামেরার আশেপাশে। হ্যাঁ, এটাই লোহার মোটর, এটাই বাজার। তাহলে মোবাইলে যার মাধ্যমে বা যে কম্পোনেন্টের মাধ্যমে আমরা কথা অন্য প্রান্তে প্রেরণ করি, আমরা কথা অন্য প্রান্তে প্রেরণ করি বা ভয়েস রেকর্ডিং করি, সেই কম্পোনেন্ট বা সেই পার্টসের নামই হচ্ছে মাইক্রোফোন। মাইক্রোফোন। সেই কম্পোনেন্টের নামই হচ্ছে মাইক্রোফোন। তাহলে মোবাইলে যার মাধ্যমে বা যে কম্পোনেন্টের মাধ্যমে আমরা কথা অন্য প্রান্তে প্রেরণ করি বা পাঠাই, তাই না, বা ভয়েস রেকর্ডিং করি, সেই কম্পোনেন্টের নামই হচ্ছে মাইক্রোফোন। ঠিক আছে। মাইক্রোফোন হলো দুই প্রকার, এক হলো অ্যানালগ, দুই হলো ডিজিটাল। ঠিক আছে। জি স্যার। তাহলে অ্যানালগ মাইক্রোফোনের টার্মিনাল 2টা, ডিজিটাল মাইক্রোফোনের মিনিমাম 3টা, ম্যাক্সিমাম 6টা। ঠিক আছে। জি স্যার। অ্যানালগ মাইক্রোফোন মাপার নিয়ম, ঠিক আছে, এটা আমরা মেগাহর্টজ মোডে মাপবো। আর মেগাহর্টজ মানে হাই। জি স্যার। এটাই আমরা মেগাহর্টজ মোড বা হাই মোডে মাপবো। মাপবো। তাহলে মাইক্রোফোনের পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ মিটারের প্রভাব ধরলে আমরা 1000 থেকে 1600 রিডে পাবো। পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ ধরলে 1000 থেকে 1600 রিডে পাবো। তবে ভালো। এবং উল্টা ধরলে রিডিং ফেলই হবে, যে কোনো রিডিং ফেলতে হবে, সাধারণত 1000-এর নিচে পাবে। 1000-এর নিচে। তাহলে আমরা পজিটিভে পজিটিভ, মাইকের পজিটিভে মিটারের পজিটিভ পাবো, মাইকের নেগেটিভে মিটারের নেগেটিভ ধরলে আমরা 1000 থেকে 1600 রিডিং পাবো, তবেই ভালো।
ঠিক আছে? এবং উল্টা ধরলে আমরা হাজারের নিচে যে কোনো রিডিং পাইলে পাবো। জি স্যার, হাজারের নিচে হ্যাঁ, ঠিক আছে, জি স্যার। হাজারের নিচে। হ্যাঁ, স্যার আরেকটা বলুন স্যার, কম্পিউটার ডেলিভারি আচ্ছা, পজিটিভে পজিটিভ আমরা মিটার ইন্ডিকেট করব হলো হাই হোম, মেগা হোম। জি স্যার। পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে Negative। নেগেটিভ ধরলে আমরা 1000 থেকে 1600 কি ওহম রিডিং পাবো। পাবো। ঠিক আছে, 1600 কিলো ওহম হয়ে যায়, জি স্যার। তাই না? এবং উল্টা ধরলে হাজারের নিচে রিডিং পাবো। ঠিক আছে, তবে এটা ভালো। ক্লিয়ার? জি স্যার। মোবাইলে যে কম্পোনেন্ট বা যে পার্টসের মাধ্যমে আমরা ইনকামিং কলে সাইলেন্ট মোডে সেট কি ভাইব্রেট করে, জি স্যার। সেই কম্পোনেন্ট বা সেই পার্টসের নামই